প্রথম প্রশ্ন, আল্লাহকে, আল্লাহর পরিচয় বলো। আল্লাহ আমাদের শ্রেষ্ঠা, তিনি শাহজাহানের মালিক। শ্রেষ্ঠা না, স্রষ্টা। আল্লাহ আমাদের স্রষ্টা। হাত রং করছিস না, ঠিক। তিনি আমাদের মালিক। ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস ও বিশ্বাস ও প্রত্যয়। যারা ঈমান গ্রহণ করেন তাদেরকে কি বলে? মুকমিন নয়, মুমিন। মুমিন। ঈমানের শর্ত কয়টি ও কি কি? কি কি বলো। আফসানা বলো। এক, কাজে পরিণত করা। দুই, মনে বিশ্বাস স্থাপন করা। তিন, মুখে স্বীকার করা। মুখে স্বীকার করা, কাজে পরিণত করা। আর প্রথম কি বললাম সেটা? ঈমানের শর্ত তিনটি। কয়টি? প্রথম নাম্বার হচ্ছে মনে বিশ্বাস স্থাপন করা, তারপরে কাজে পরিণত করা, তারপরে মুখে স্বীকার করা। মনে থাকবে। ইসলামের স্তম্ভ কয়টি ও কি কি? কালেমা, হজ, যাকাত। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আবার বলো। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আবার বলো। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ঈমানের মৌলিক বিষয় কয়টি ও কি কি? সরি, অপশন বলো। সাতটি। এক, আল্লাহর প্রতি বিশ্বাস রাখা। দুই, আল্লাহর ফেরেশতাগণের প্রতি বিশ্বাস রাখা। তিন, আল্লাহর কিতাব সম্পর্কে বিশ্বাস রাখা। চার, আল্লাহর নবী ও রাসূলগণের প্রতি বিশ্বাস রাখা। পাঁচ, পরকাল, আখিরাত বা পরকালের প্রতি বিশ্বাস রাখা। ছয়, ভাগ্যের প্রতি বিশ্বাস রাখা। সাত, মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার প্রতি বিশ্বাস রাখা। তাহলে ঈমানের মৌলিক বিষয় কয়টি? সাতটি। মনে থাকবে। আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, আল্লাহর ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখা, আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস রাখা, আল্লাহর প্রিয় নবী এবং রসুলদের প্রতি বিশ্বাস রাখা, আখেরাত বা পরকালের প্রতি বিশ্বাস রাখা, তকদির বা ভাগ্যের উপরে বিশ্বাস রাখা, সাত, মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়া, এর উপরে বিশ্বাস রাখা। আজকে তাহলে ঈমান সংক্রান্ত এই পর্যন্ত থাক নাকি? পরের দিন আসমানি কিতাব তথা বিশেষ করে কোরআন শরীফের উপরে যে সমস্ত প্রশ্নগুলো আছে লেখা সেইগুলো কিন্তু ধরা হবে। ঠিক আছে, মনে থাকবে।